আজকে ইউটিউবে সার্চ দিছিলাম হাউ টু অ্যাড ইউনিভার্সিটি টু ফেসবুক, বা কীভাবে ফেসবুকে ইউনিভার্সিটি অ্যাড করা যায় বা শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাড করা যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই সেম রিলেটেড একটা ভিডিও পাইনি, তাই ভাবলাম আজকের ভিডিওটা বানাই। এই মুহূর্তে অনেকেই আছেন যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, আবার অনেকেই আছেন যারা কয়েকদিন পরে রেজাল্ট বের হলেই পাবলিক ইউনিভার্সিটি বা যে কোনো ডিপ্লোমা কোর্সের ভর্তি হবেন। যারা জানেন না কিভাবে সঠিক নিয়মে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো আপনার ফেসবুক প্রোফাইলে অ্যাড করবেন, তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। সো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। দিস ইজ তারেক হাসান ফ্রম তারেক টেক বাংলা। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই ভিডিওতে একটা লাইক দেন তাহলে এই ভিডিওটা ভাইরাল হবে, অর্থাৎ সবার সামনে পৌঁছাবে। আর এই ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে অবশ্যই ক্লিক করে রাখবেন। প্রথমে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপে ঢুকবেন, অর্থাৎ ফেসবুকের মেইন যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাতে ঢুকবেন। ঢুকার পরে সার্চ বারে যাবেন। এখান থেকে সার্চ বারে আসার পরে আপনি যে কলেজ বা যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন সেই কলেজ বা সেই ইউনিভার্সিটির নাম লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে যে পেজগুলো আসবে, অর্থাৎ সর্বোচ্চ লাইক পাওয়া যে পেজটা আসবে সেটাতে আপনি এভাবে লাইক দিয়ে রাখবেন। যদি লাইক দিয়ে রাখেন তাহলে আপনি যখন সেই কলেজ বা সেই ইউনিভার্সিটির নামটা অ্যাড করবেন তখন আপনি ওইখানে সেই পেজটা পাবেন। আর যদি লাইক না দেন তাহলে কিন্তু এই অপশনটা পাবেন না। ওকে, তাহলে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিটা অ্যাড করব এখন। ওকে, প্রোফাইলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইলে যাব। এডিট প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে এখানে এডিট ইওর অ্যাবাউট ইনফোতে ক্লিক করার পরে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাবো অ্যাড কলেজ অর ইউনিভার্সিটি। আমি যেহেতু ইউনিভার্সিটি অ্যাড করব সেহেতু আমি অ্যাড কলেজ অর ইউনিভার্সিটি দিব। ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, করার পরে এখান থেকে অবশ্যই সার্চ দিব ন্যাশনাল ইউনিভার্সিটি। আমি যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাড করব সেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে সার্চ করব। ন্যাশনাল ইউনিভার্সিটি লেখার সময় আমি দেখতে পেলাম যে আমি যেই পেজে লাইক দিয়ে রেখেছিলাম সেই পেজটা সবার উপরে চলে আসছে। তো এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন কনসেন্ট্রেশন। এখানে আপনার যে কোনো কিছু লিখতে পারেন। আপনার যে সাবজেক্টে আপনি ভর্তি হতে চাচ্ছেন সেই সাবজেক্ট বা কলেজের নামটা এখানে লিখে দিতে পারেন। ওকে, তাহলে আমি আমার কলেজের নামটা এখানে লিখে দিলাম। দেওয়ার পরে এখানে টিক মার্কে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দেওয়ার পরে এখানে গ্র্যাজুয়েটেড আছে, এটা কিন্তু আমরা সিলেক্ট করব না, কারণ যখন আমরা এই 4 বছর শেষ হবে, অর্থাৎ আমার ন্যাশনাল ইউনিভার্সিটি পড়া শেষ হবে, তখন আমরা এখান থেকে গ্র্যাজুয়েটেড দিব। তাহলে এখানে স্টার্ট ডেট লেখা থাকবে আর এখানে এন্ড ডেট দিতে পারবো। এটা টিকমার্ক করা থাকবে না আপাতত। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ডেটে ক্লিক করব। তারপরে এখান থেকে ইয়ার সিলেক্ট করব। ওকে, তারপরে আসবে মান্থ। এখন যেহেতু চলছে সেপ্টেম্বর মাস সেহেতু সেপ্টেম্বর সিলেক্ট করে এখানে ক্লিক করে দিলাম। তারপরে ডে, আজকে হচ্ছে 8 তারিখ, 8 তারিখ দিয়ে দিলাম। ওকে, এই ছিল কাজ। এখান থেকে দেখতে পাচ্ছেন পাবলিক। এখানে যদি পাবলিক করা না থাকে তাহলে কিন্তু আপনার পোস্টটা সবার সামনে যাবে না বা পাবলিক হবে না। এখন আমরা এখান থেকে সেভে ক্লিক করব। ওকে, তাহলে সেভে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু শেয়ার দিস অ্যাজ লাইভ ইভেন্ট। এখন যদি আমরা এখানে শেয়ার দেই তাহলে সেটা কি হবে জানেন? সেটা যাবে আমাদের ফেসবুক ওয়ালে, অর্থাৎ একটা পোস্ট হিসেবে যাবে, সবাই দেখতে পারবে লাইভ ইভেন্ট। হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিউজ ফিডে পাবলিক আকারে যাবে। আর এখান থেকে যদি আমরা এই ক্রস চিহ্নতে ক্লিক করে দেই উপরের বাম পাশে, তাহলে এখানে আমার ওয়ালে যাবে না, অর্থাৎ টাইমলাইনে এই নিউজটা যাবে না। তো আমি চাচ্ছি যে সবাই দেখুক, দেখে লাইক টাইক দিক। সো সেখান থেকে এটা করতে হলে অবশ্যই শেয়ারে ক্লিক করে দিতে হবে। আমি এখান থেকে শেয়ারে ক্লিক করে দিলাম। শেয়ারে ক্লিক করে দেওয়ার পরে আমরা যদি এখানে পোস্টে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের লাইভ ইভেন্টটা সবার সামনে চলে গেছে।
শেয়ারে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সেই ইভেন্টটা সবার সামনে চলে গেছে আমার প্রোফাইলে বা টাইমলাইনে চলে আসছে, আর এখানে উপরে আমার প্রোফাইলেও যোগ হয়ে গেছে। এখানে দেখতে পারবেন স্টাডিজ মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি এট ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। আমরা যেরকমটা চাইছিলাম ঠিক সেই রকমটাই হয়েছে, আমাদের প্রোফাইলেও চলে আসছে, আবার আমাদের এখানে ওয়ালেও চলে গেছে, যাতে সবাই দেখতে পাবে। তো এই ছিল কাজ। সরি আর ভিউয়ার্স, এই ছিল কাজ। যদি কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ফেসবুক আইডির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সবাই অ্যাড হয়ে নিন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইন, আমি কনফার্ম করে নিব। আমি সাধারণত ফেসবুক নিয়ে ভিডিও বেশি আপলোড দেই, আমার চ্যানেলে অনেক ভিডিও পাবেন। এই ডেসক্রিপশনে আমি অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি ফেসবুক নিয়ে, কিভাবে অটো লাইক নেবেন, কিভাবে আপনার ফেসবুকের এক ক্লিকে সকল ফ্রেন্ডস আনফ্রেন্ড করবেন, কিভাবে আপনি সেলিব্রিটিদের মতো ফেসবুক পেজ খুলবেন, কিভাবে আপনি ফেসবুক পেজ মনিটাইজেশন করবেন, কিভাবে ফেসবুকের ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডসগুলো রিমুভ করবেন, সব ধরনের ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। সো এগুলো আরও বেশি বেশি পেতে হলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে হবে, আর এই ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেইখানে ক্লিক করে রাখুন। রাখার পরে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখলে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি জানতে পারবেন। ওকে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।